হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা পাবলোকে দিয়েই শুরু করছি। আর যেরকম তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে ভিডিওতে একটা চমক আছে, সেটা হচ্ছে সকাল সকাল যখন আমি ব্যাগ প্যাকিং করছিলাম কলকাতায় আসার জন্য, ঠিক সেই মুহূর্তে পাবলোর বাবা বলল যে আমি ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিচ্ছি, তো চলো সবাই মিলে আমরা দুদিনের জন্য সিকিম ঘুরে আসি গ্যাংটকে। তো সেটা শুনে তো আমার একটু মাথায় চিন্তাই পড়ে গেছিলাম, কারণ পাবলোর জন্য সাফিসিয়েন্ট খাবার দাবার নিয়ে আসিনি। তো পাবলোর বাবা বলল যে না, কিছু হবে না, ওখানে গিয়ে খাবার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। যতটুকু খাবার ছিল সেটা তো সম্পূর্ণ আজকে দুপুরবেলার মতোই হয়ে যাবে, কিন্তু সন্ধ্যার পর থেকে খাবারের একটু ব্যবস্থা করতে হবে। যদিও সুজি টুজিগুলো ছিল, কিন্তু ভাতের ব্যবস্থাটা বললো ওখান থেকে হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় কোথায় আমরা যাই। আর এটা আমরা এখন দার্জিলিংয়েই আছি, আর পাবলো এখন ভিডিও করছে, তো দেখো। এটা বাবা, এটা মানি, এটা আমি, এটা পাবলো। লাগেজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। এটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে প্রথম যেই হোটেলটায় আমরা ছিলাম, শিবম হোটেল, তো তারই অপোজিটে। আমরা এখন অর্ডার দিয়েছি একটু কফি আর দিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ। চুলটা একটু করে দেবো, চুলটা করে গাড়ি যেহেতু আমাদের বুক করা ছিল না, যেহেতু আমরা এখন এনজেপি যাওয়ার কথা ছিল, কিন্তু মধ্যিখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে আমরা সিকিম যাচ্ছি। তো ভাবলাম একটু সময় আছে, যেহেতু এখন গাড়ি আসবে সেই 12টায়, তো ভাবলাম তোমাদের হোটেলের পেছন দিকটা একটু ঘুরিয়ে দেখাই, দিনের বেলা ছাড়া তো দেখানো যায় না। তো এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা, বিশাল বড় এরিয়া জুড়ে, অনেকজন মিলে যদি আসা হয় তাহলে পরে বেশ ভালোই লাগবে, খারাপ নয়। পেছন দিকটায় বেশ অনেকটা জায়গা আছে, এখানে বনফায়ার করারও জায়গা, সমস্ত কিছু আছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো, এখানে বসার অ্যারেঞ্জমেন্টও আছে, প্লাস বাচ্চাদের খেলার জায়গা আছে। এইখানটা দিয়ে আবার একটা রুম মতো করা আছে, এখানে বসে অনেকেই এখানে পিকনিক মতো করতে পারে। যদিও দার্জিলিংয়ে কেউ পিকনিক করতে আসে না, কিন্তু একসাথে অনেকে মিলে এলে এখানটা ভালোই লাগবে। আর এই জায়গাটা আবার আরও একটু পেছন দিকে, এই দিকটা দিয়ে সমস্ত হোটেলের ব্যাক সাইডগুলোই আছে। তো চলো নিচটায় নেমে তোমাদেরকে একটু দেখাই কি আছে এখানে। এই সাইডে অনেক গাছপালা এরকম করে স্টোর করে রাখা আছে, মেনটেন নিশ্চয়ই হয়। আর ডান দিকটা, এখানটা ওই গাছপালার মেনটেন করার সমস্ত সরঞ্জাম দিয়ে আছে। আমার তো একটু ভয়ই লাগছে, এখানটা বেশ নিস্তব্ধ, আর নানান রকম জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র সব আছে। এটা হচ্ছে পুরো সবকটা হোটেলের পেছনের দিকটা। এই জায়গাটা পুরো নিস্তব্ধ, একা একা এলে না গাটা একটু থামথামি করবে। অলরেডি পাবলোর বাবা এই হোটেলটার রিভিউ দেখেছে, দার্জিলিংয়ের হন্টেড প্লেসের মধ্যে 7 নম্বর হচ্ছে আমাদের এই হোটেলটার নাম আছে। আই ডোন্ট নো যে রিভিউ অনেকের আছে। বেসিক্যালি ভয় পাওয়ার কারণ হচ্ছে এত বড় প্রপার্টি না, তো লোকজন, কেয়ারটেকার খুবই কম, একজনকেই দেখছি সব রুমে সার্ভিস দিচ্ছে। তো স্বাভাবিক আমার নিজেরও এখন গাটা ছমছম করছে। এখন অলরেডি বাজে হচ্ছে 10:30টার মতো সকালবেলা। তো এই জায়গাটা একদমই শুনশান, হোটেলের পেছন দিকটা। আর এই জায়গার হোটেলগুলো মনে হচ্ছে অ্যাবান্ডেন্ড, কারণ
দেখছি না তো সেরকম কিছুই। আর ওই ধারের হোটেলে আছে, হয়তো এখানে আছে, বাট এটা একদম হোটেলের পেছন দিকটা, তো বেশিক্ষণ আর থাকবো না। ওখানে পাবলোর বাবা আর পাবলো আছে ওপর দিকটায়। আমি আবার একটু ভূতে বিশ্বাস করি। ঠিক আছে, এরপর আবার গ্যাংটক যাচ্ছি, তো চলো দেখতে থাকো ব্লগ। তো গাড়িতে আমরা অনেকক্ষণই উঠে পড়েছি, দার্জিলিং প্রায় ছাড়ার পথে। আর এখন আমরা যাচ্ছি গ্যাংটকে, অর্থাৎ সিকিমে। আর সেখান থেকে আবার আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও দেব। আর এখানে বুদ্ধদেবের মূর্তিটাই দেখো, যে হাতে টাকাগুলো সমস্ত রোল করে রেখে দিয়েছেন যে ড্রাইভার, ওইগুলো হচ্ছে নেপালের টাকা। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, তিস্তা প্রায় 18 কিলোমিটার দেখাচ্ছে। মধ্যিখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম দেখে আর ভিডিও করতে পারিনি। আর আমরা এখন চলে এসেছি লামাহাটা, আর এটা হচ্ছে লামাহাটা ফরেস্ট। এরপর আমরা এখানে একটা দোকানে একটু দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নেব, পাবলোকেও খাইয়ে নেব। আর এই যে গাছগুলো দেখছো পিঙ্ক কালারের, এগুলো হচ্ছে সব বেরি গাছ। আস্তে আস্তে এই ফুলগুলো ফলে পরিণত হবে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো গাছগুলো অপূর্ব সুন্দর। তো এইখানে নেমে আমরা একটা ভেজ রেস্টুরেন্টেই উঠেছি। এখানে নিরামিষ খাবার দাবারই বেশি পাওয়া যায়। আর আমরা যে রেস্টুরেন্টটায় নেমেছিলাম সেখান থেকে এই জানলা থেকে এই ভিউটা দেখো, জাস্ট অপূর্ব। আর আমরা থালিতে নিয়েছিলাম, নর্মালি ছিল ভাত, ডাল আর এক ধরনের সবজি দিয়েছিল, আর একটা কাঁচকলার কোপ্তা। তো খাবার দাবার খুবই ভালো ছিল। খাবার দাবার সেরে আমরা অপোজিটেই একটা গার্ডেন মতো করা ছিল, ওই বেরি গার্ডেন আর কি। তো সেইখানটাই আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর তার সাথে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। পরের পার্টটা পরের ভিডিওতে আসতে চলেছে, অবশ্যই নজর রেখো। চলো টাটা।